ড্রিঙ্কটা দাও, ঠিক আছে তো? Your drink, sir. থ্যাঙ্কস। আজকে দিনটা যে উপভোগ করছি না কি বলবো তোকে। What a spot you have chosen. What a spot. And all credit goes to you. Thank you, my friend. Thank you, thank you. সত্যি আমারও খুব ভালো লাগছে জানিস। আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল যে তোকে আর সুতপাকে এখানে নিয়ে এসে একটু এনজয়মেন্ট করব, তো সেটা মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতেই পারিনি। আচ্ছা আনন্দ, তোর পুরনো দিনের কথা মনে পড়ে না? কি বলছিস, মনে পড়ে না? প্রচুর মনে পড়ে, অনেক অনেক কথা মনে পড়ে। এটা তোর মনে আছে আমাদের ব্যাচেরই পাস আউট বিপ্লব? বিপ্লবকে মনে আছে? বিপ্লব মানে আমাদের পিপে। চাঙ্গা থেকে ড্রিঙ্ক করতে বলে পিপে উপাধি পেয়েছিল। চেহারাও ছিল পিপের মতো। তার কি খবরে, বেঁচে আছে? হ্যাঁ ভালো আছে, ও তো প্র্যাকটিস করে ওই নর্থ বেঙ্গলের একটা কোনো জায়গাতে, ভালো পোশাক। ও গুড। সিরোসিসটা তাহলে এখনো হয়নি বলছিস? না না না, কি বলছিস? ও তো এখানে এলে আমার সঙ্গে দেখা করে, তবে চেহারাটা চলে গেছে। আচ্ছা আনন্দ, অনেকদিন ধরে তোকে একটা প্রশ্ন করব ভাবছিলাম, মানে ঠিক মতো সময় সুযোগ পরিবেশ হয়নি আর তোকে আলাদা করে পাইও নি। আজ তো আমরা দুজনে আছি, প্রশ্নটা করবো। এত কিন্তু কিন্তু করছিস কেন? আরে কি বলবি বল না। আচ্ছা মানে আগে মানে আমাদের যৌবনকাল, হ্যাঁ তুই তো খুব ভালো গান গাইতিস। আরে গান গাইতাম মানে ফাংশন করতাম। হ্যাঁ আরে তোর গান শুনে নাকি একটা মেয়ে প্রেমে পড়েছিল? ও সব কি ফালতু কথা, ছাড় না। শোন দিবাকর, ওই রকম বয়সে ওরকম একটা ঘটনা ও সবার জীবনে ঘটে। শোন 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 শোন, আমি কি চিনতাম এটাকে? আমি কি চিনতাম? আমি বল না, নামটা বল, নামটা বল। আরে বাবা তুই পারিস সত্যি দিবাকর, তোকে নিয়ে আমি পারবো না। শোন, আমাদের ছেলে মেয়েদের এখন এইসব এই প্রেম ভালোবাসা এইসব করার বয়স। দিবাকর, আমরা ওই বয়সটা ফেলে এসেছি, জাস্ট ফেলে এসেছি। কিন্তু মাই ফ্রেন্ড, ট্রু লাভ একেবারে কি ভুলে যাওয়া যায় জীবনে? তুই ডাক্তারও এইসব কথা বলছিস? তুই কি ভুলে যাচ্ছিস যে এইসব প্রেম ভালোবাসা বা অন্যান্য যে কোনো ইমোশন আসলে মানুষের কিছু গ্ল্যান্ডের রাসায়নিক ক্রিয়া? তবু তো বইয়ের পাতার মধ্যে রাখা একটা গাছের পাতা অনেকেই জীবন ভোর রেখে দেয়। দিবাকর, তোর কিন্তু কাব্য ভাব জাগছে, এটা শেষ কর, আরেকটা ড্রিঙ্ক নে। তুই কিন্তু এড়িয়ে গেলি, নামটা বললি না আমাকে। দূর। আরে জামাই বাবু, দিস ইজ ভেরি ব্যাড। কেন? না না, বন্ধু আর হবু বেআইকে পেয়ে আপনি আমাকে না বলে দুজনে মিলে শুরু করে দিয়েছেন। না 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 না, দেউ রাখো না, নাও বানাওয়াটা দেবো চলে। আরে মশাই, কত খাবেন খান না, স্টকে প্রচুর আছে। শুধু ওই মহিলা মহলে গিয়ে কটা খেয়েছি বলতে যাবেন না, ঝামেলা হবে। কেন কেন বলুন তো? মানে ওখানে সব ওই ফিল্মের সেন্সর বোর্ডের মতো অদৃশ্য ন্যায় নীতির কাঁচি নিয়ে বসে আছে। দু পেগের ওপরে গেছি জেলেই ছাড়লে না, একবারে হরে করে তেড়ে আসবে। চিন্তা করো না, কাউকে বলবো না। খাইতে হবে? হ্যাঁ শুরু করে দাও। আরেকটা জমে আছে, পাড়াবাড়ি। আরেকটা ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না বলে খাওয়া শুরু করলো, দিস ইজ ভেরি ব্যাড। কেন যে লোকে খায় না? একটা কি বানিয়েছেন, থ্যাংক ইউ। আরেকটা। কেন যে লোকে খায়, অসহ্য। লাস্ট এই দেখছি বীরেন্দ্র সেবক। কেন? এ তো মাঠে নেমেই 4-6 হাঁকাতে শুরু করে দিয়েছে। ও সবসময় এরকম হাই স্পিড। আরে আমরা ছিলাম টেস্ট ম্যাচ, এ দেখছি টি-20 শুরু করে দিয়েছে। কেন যে লোকে খায় কি জানেন? একটা থ্যাংক ইউ। একটা কথা বলবো আপনাকে, আপনি প্রত্যেকবারই খাওয়ার আগে উফ কেন যে খায় এটা বলে কেন খাচ্ছেন? ওটা আসলে আমার স্ত্রীর কথা। ও মানে শুটিং ফুটিং সেরে যখন একটু বেসামাল অবস্থায় ফিরি, তখন আমার স্ত্রী ওইটা বলে, কেন যে লোকে খায়।
এরপর একটা দেবে না এই না। এটাই লাস্ট। আরে আছে তো, পরে খাবেন আবার। বলছি এখন বলেন আপনার স্ত্রী। জামাই ওর সঙ্গে বলবো? আরে বলুন না, কি আছে? বল। মানে বলতে বলতে ফেরা হয়ে গেল। ফিল্মের ব্যাপার আপনি নিশ্চয়ই বোঝেন, একটা ক্লোজ শটে হ্যাঁ। দুটো বিস্ফোরিত চোখ আমার দিকে চেয়ে থাকে। তোমরা বলবে কেন যে লোকে খায় না। থ্যাংক ইউ। তাহলে আপনারা খাওয়া করুন, আমাকে আবার এক্ষুনি খোঁজ পড়ে, বুঝলেন? জয়ন্তী লোক দিয়ে আমাকে খোঁজ পড়ে। একদম, আমি তাহলে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ ঠিক আছে তো, দেখবেন। মানুষটা বেশ মজার, তাই না? হ্যাঁ রে আনন্দ, ও না থাকলে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। হি ইজ ফুল অফ এনার্জি, ফুল অফ এনার্জি। আনন্দ, তুই কিন্তু মেয়েটার নামটা এখনো বললি না। আরে বাবা, ছিল একজন কেউ ছিল। এইসব জেনে এখন কোনো লাভ আছে বল? এইসব জানা মানে এখন হয়তো নতুন করে আবার তিক্ততা বাড়ানো। ভালো নয় নতুন করে বেদনা জাগানো। জাস্ট লিভ ইট। আই এম সরি। হ্যাঁ, সরি কি? দ্যাটস ইট। আমি এক্ষুনি আউট করবো ওকে। দাদা তোর লেগ স্পিন এখানে চলবে না, দুটো বল তো পরপর উড়িয়ে দিলাম। যা যা দেখ কিরম বল করি দেখ। বড়দা জোরসে বল করো যাতে ওই টেকাটি একদম ছিটকে যায়। ঠিক বল করে বলতে ভাই, আমি কিন্তু আর কুড়িয়ে আনতে পারবো না। দেখ না দেখ এক্ষুনি আউট করছি আমি। রেডি? আরে কি হচ্ছে কি বড়দা? সৈকত কি করছো তুমি? ওকে আউট করতে পারছো না। এই নে করে বল করো। ময়ূক এই নে। এটা কি করলে? এখানে তো আমি ফিল্ডিং করছিলাম। বাবা আমি যাচ্ছিলাম তো বলটা ধরতে, তুমি কেন এলে? তোমাকে কে আসতে বলেছে? কি মুশকিল, আমি ফলো করছিলাম, আমি যাবো না? তুমি আসবে কেন? এখানে তো আমি ফিল্ডিং করছিলাম। তুমি ধরতে পারতে? What do you mean by that? আমি মেডিকেল কলেজে ক্রিকেট টিমের ক্যাপ্টেন, তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো? বাবা সরি সরি, জানতাম না, ভুল হয়ে গেছে। আরে বাপ রে বাপ, তোমরা এত ঝগড়া করছো কেন? হ্যাঁ, দিস ইজ জাস্ট আ গেম, জাস্ট ফর ফান, ওকে? ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি, রিল্যাক্স। ময়ূক, খেলা যখন হচ্ছে তখন সিরিয়াসলি খেলা উচিত। আচ্ছা ঠিক আছে, আমার কোটা তো ওভার। এবারে দাদা তুই ব্যাট কর, আমি বল হ্যাঁ, করি। যা যা দেখ। একটা বলেই আউট। একবার ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে দেবো, ঠিকঠাক করে বল করবি। পুরো বল, ক্লিন বল। এরাও। নেমে এসো অপর্ণা। আরে রজত, অপর্ণা, তোমরা এখানে? হঠাৎ অপর্ণা এখানে কি করে এলো? ও তার মানে রজত, এটা রজতের কাজ। কিন্তু রজত অপর্ণাকে নিয়ে এখানে গেল কেন? What a pleasant surprise, হ্যাঁ? কেমন আছে রজত? অপর্ণা, অনেকদিন বাদে দেখা হয়ে গেল। আমারও খুব ভালো লাগছে। আমরা তো মানে আপনারা এখানে? আমরা তো এখানে পিকনিক করতে এসেছি। আন্টি, তুমি কি রজত আঙ্কেলের সঙ্গে পিকনিক করতে এসছো? না শোনা, আমরা এখানে একটা অন্য আমরা মানে আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম আর কি। আমি তো ভাবতেই পারিনি যে তোমাদের সঙ্গে এভাবে এখানে হঠাৎ করে দেখা হয়ে যাবে। খুব ভালো লাগছে কিন্তু, সত্যি। হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। তাহলে ওরা যখন চলেই এসছে তখন ওরা আমাদের সঙ্গে পিকনিকে জয়েন করুক, কি বলো মা? হ্যাঁ নিশ্চয়ই, সে আর বলতে। না না সেটা হয় না। সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? কি মুশকিল, এতদিন বাদে তোমাদের দুজনকে পেয়েছি, ভাবলে কি করে তোমাদের ছেড়ে দেবো? একদম ছাড়বো না।
না আমাদের তো আসলে একটা অন্য জায়গায় যাওয়ার কথা, সেই জন্যই তো হ্যাঁ মানে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ শোনো, তোমাদের কোনো না আমি শুনবো না। আচ্ছা, আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন বলুন তো? মানে আমাদের সঙ্গে জয়েন করতে আপনার কি কোনো অসুবিধা আছে? না আসলে কলকাতা থেকে এত দূরে আপনারা সবাই মিলে এখানে এসেছেন পিকনিক করতে, এনজয় করতে। আমরা শুধু শুধু সেখানে জয়েন করে পুরো পিকনিকটাকেই মাটি করে দেবো, সেটা কি হয়? অপর্ণা, তুমি এটা বলতে পারলে? আচ্ছা, তোমরা দুজনে যদি আমাদের জয়েন করো, আমাদের পিকনিকে আনন্দ হবে না? তুমি জানো না অপর্ণা, আমরা তো তোমাকে আমাদের বাড়ির একজন মনে করি, তাই না? মনু আন্টি, তুমি থাকলে না আমাদের খুব মজা হবে, তোমার সঙ্গে অনেক কিছু খেলতে পারবো। আপনি ভালো আছেন? এখানে কি বেড়াতে? হ্যাঁ, ওই আর কি, ওই তাহলে রজত দা সেই কথাই রইলো, তোমরা আমাদের সঙ্গে জয়েন করছো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? না না, ওকে চলো। কোন কথা, মানে কি নিয়ে কথা হচ্ছে আমি জানতে পারি কি? হ্যাঁ মধুরা, আমরা ওদের দুজনকে বলছিলাম যদি আমাদের পিকনিকে জয়েন করে ওরা। বাহ, তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়, আমরা সবাই মিলে দারুণ জমবে। মনু আন্টি দেখো না, ওরা ক্রিকেট খেলছে, আমরা ক্রিকেট খেলতে ভালো লাগে না, চলো আমরা দুজন ব্যাডমিন্টন খেলব। আমিও খেলবো। আচ্ছা, আমাদের যেখানে যাওয়ার কথা ছিল তাহলে সেটা যাওয়ার হবে না? না দেখো অপর্ণা, এরা সবাই এত করে বলছেন, এই সময় তো না করা যায় না, ওটা বরং অন্য কোনো দিন যাওয়া যাবে। আচ্ছা রজত, আমাকে একটা কথা বলো তো, আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি অপর্ণাকে চিনলে কি করে? উফ দিদি, তুই একদম ভুলে গেছিস, রজতের দোকানেই তো অপর্ণা কাজ করে। আরে বাবা, তো ভাবতে পারছি না। আরে গুরু, সরি। কি রজত, কি ব্যাপার? একেবারে হবু বউকে নিয়ে বেরিয়ে পড়েছো, ভাবতে পারছি না ভাই। হ্যাঁ বুঝলাম না তো, মানে? ই বাবা, বলে দেবো, বলে দিই। হ্যাঁ, আসলে যে ব্যাপারটা ঘটতে চলেছে সেটা হচ্ছে রজতের সঙ্গে অপর্ণার বিয়ের কথাবার্তা চলছে 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 চলছে। বাপারে 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 বাপারে। কি হলো, নড়ছেন কেন আপনি? নড়লে ছবি আঁকা যায়? হ্যাঁ ঠিক আছে, এরকম যেরকম ছিল দেখি। আবার মুখটা প্যাঁচার মতো করে রেখেছেন, বেজা করে রেখেছেন কেন আপনি? এত সুন্দর মুখ, আপনি একটু হাসতে পারছেন না? আসুন। হাসবো কি করে বলুন? এই অবস্থায় কি সত্যি হাসে যায়? মানে হাসি আসে? না আসার কি আছে, আসি। হ্যাঁ, হাসতে হবে। স্মাইল স্মাইল, এই তো গুড, এই ভেসটি আমি চাই। আবার নড়াচড়া করছেন, এটা আপনাকে নিয়ে মহা মুশকিলে পড়া গেল। ঠিক আবার এইরকম দেখি। হ্যাঁ, নড়বেন না কিন্তু আপনি একদম, ঠিক আছে? হাসি মুখ, স্মাইল। হ্যাঁ চলুক। আবার আবার নড়াচড়া করছেন আপনি, কথা শোনেন না কেন আপনি আমার? কি করবো বলুন? মশা কামড়াচ্ছে, চুলকবো না? না একদম না, যা বলছি আপনি তাই করুন, কথা শুনবেন না একদম। আবার ওরকম সাথে পড়া গেল, কাউকে তো দেখতেও পাচ্ছি না, সবাই আমাকে একেবারে এই পাগলটার সঙ্গে একা ছেড়ে কোথায় যে চলে গেল, চলে যেতেও পারছি না। যদি আছড়ে কামড়ে দেয়? কথা বলবেন না। হ্যাঁ
আর নড়াচড়া করবেন না একদম, ভূমিকম্প হলেও নড়বেন না। আমি রেগে গেলে কি হয় জানেন তো? নড়বেন না। না না বলতে তো হবে না। আরে দিবাকর, দেখো আমি কাকে ধরে নিয়ে এসেছি। অপর্ণা, তুমি? কেমন সারপ্রাইজ দিলাম বলো? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। হ্যাঁ, আমার তো চোখকে বিশ্বাস হচ্ছে না। তুমি এখানে কিভাবে? রজত আর অপর্ণা লুকিয়ে বেড়াতে এসেছি, আমাদের হাতে ধরা পড়ে গেল, বাস আমি ধরে নিয়ে এলাম। কি ভালো করিনি বলো? খুব ভালো করেছো, খুব ভালো করেছো, কিন্তু রজত আর অপর্ণা ইকুয়েশনটা তো ঠিক মিলছে না। এটা কোনো আমেলার কি আছে বাবা? দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বাড়ি থেকে লুকিয়ে বেড়াতে এসেছে, এটাও তোমাকে বলে দিতে হবে? সৈকত, তুই এভাবে বলছিস কেন? দেখ অপর্ণা লজ্জা পেয়ে গেল। এই যে তুমি এখানে দাঁড়িয়েছো কেন? চলো, জয়েন আস, চলো। না আসলে আমাদের তো একটা অন্য জায়গায় যাওয়ার কথা, তাই রজত। হ্যাঁ দাঁড়াও অপর্ণা, তুমি কি গো এভাবে হুট করে কেউ আনইনভাইটেড অন্য কারোর পিকনিক জয়েন করে? সত্যি? হ্যাঁ, ইয়েস, আমার ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ওকে বলা উচিত ছিল। তুমি তো আমাদের পরিবারেরই একজন। অ্যাকচুয়ালি আমার সত্যিই খুব অন্যায় হয়েছে। আমি ক্ষমা চাইছি অপর্ণা, আমি ক্ষমা চাইছি। মানে আপনি প্লিজ এভাবে বলবেন না। আসলে আমি সত্যিই জানতাম না যে আপনারা এখানে সবাই মিলে পিকনিক করতে এসেছেন। আমি ভাবলাম যে আপনারা এসেছেন, আমি আবার সেখানে জয়েন করে অসুবিধে যদি হয় আপনাদের, তাই। অপর্ণা, এটা তুমি কি বললে? তুমি দিবাকর দেবরায়কে এই চিনলে? তুমি জানো না আমি তোমায় কত স্নেহ করি, কত ভালোবাসি? তুমি কি করে ভাবলে যে তুমি জয়েন করলে আমাদের অসুবিধা হবে? আর আমি তোমায় ভালোবাসি না? আমাদের বাড়ির সকলে তোমাকে খুব ভালোবাসে। বসুধা, জয়ন্তী, দেবজিৎ, এমনকি সৈকত, কারণ এখন তুমি ওর বেস্ট ফ্রেন্ডের। দিবাকর, আমি একটা কথা না বলে পাচ্ছি না। আমি তখন থেকে বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে এইসব কথা শুনছি। না, আমি বুঝতে পারছি যে তুমি তোদের খুব খুব প্রিয়জন। আলাপ না করালে বুঝবো কি করে? ভুল হয়ে গেছে আনন্দ, ভুল হয়ে গেছে। অপর্ণা, আমি আলাপ করে দিই। ও হচ্ছে আনন্দ, ডক্টর আনন্দ ব্যানার্জি, আমার বন্ধু। নমস্কার, আমি অপর্ণা মৈত্র, আমি পিউয়ের টিচার। না 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 না, শুধু পিউয়ের দিদিমণি বলে ভুল বলা হবে। ও কিন্তু আমাদের। আমি বুঝতে পেরেছি উনি তোদের খুব খুব কাছের মানুষ। দিবাকর, এনাকে তো চিনতে পারলাম না। ইনি কে? ও রজত, সৈকতের বন্ধু। আচ্ছা আচ্ছা, নমস্কার। ও অপর্ণা, তোমার সঙ্গে তো একজনের আলাপই করানো হয়নি। সৈকত, এদিকে। ও সৈকত, আমার বড় ছেলে। আরে লিলি, উফ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে। কি হয়েছে বল? এই লিলি আমার দেওরের মেয়ে। নমস্কার। মধুরা মা, আয় আয়। মধুরা, এসো 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 এসো। আমার করে দিদি, এ হচ্ছে মধুরা। হ্যাঁ, ওই আমার বন্ধু আনন্দ, ওর মেয়ে। সদ্য ডাক্তার হয়েছে, ব্রিলিয়েন্ট মেয়ে। আর একটা পরিচয় আছে কিন্তু, শিগগির ও আমাদের পরিবারের একজন হতে চলেছে। আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কেন জানি না, আপনাকে দেখার পর থেকে আমার খুব ভালো লেগেছে।